আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের যদি কোনো প্রভাব এই সমাজে না পড়ে, তাহলে এই নামাজ, এই রোজা, এই কোরবানি, এই ঈদুল আজহা দিয়ে আমাদের কি কাজ হবে? এটার একটা সামাজিক প্রভাব থাকতে হবে, রাজনৈতিক প্রভাব থাকতে হবে, অর্থনৈতিক প্রভাব থাকতে হবে। তো আমি নাম্বার 1 আপনাদেরকে যে কথাটা বলবো, যে আপনারা কোরবানি করার সময় একটা দোয়া পড়েছিলেন, সেটা হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি মনে আছে আপনাদের? এই আয়াতটা পড়ে আমরা কোরবানি দিয়েছি, কিন্তু এইটা যারা আমরা পড়তে পারি না, জানি না, ইমাম হুজুর সাহেবকে দিয়ে আমরা, সে পড়েছে আমাদের পক্ষ থেকে। এখন উনি আমাদের পক্ষ থেকে কি পড়লো, আমি কি সেই পক্ষের সাথে আছি কিনা, এটা আমার নাম্বার 1 আপনাদের প্রতি আহ্বান, যে আমরা আগামী কোরবানি ঈদ আসার আগ পর্যন্ত আমরা কি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা আমরা বুঝি কিনা। আমরা প্রত্যেক নামাজে, যায় নামাজে দাঁড়িয়ে একটা আয়াত পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একজন মুসল্লি হিসেবে কখনো ভেবে দেখেছি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী বলতে কি বোঝায়? আপনাদেরকে এখানে ডেকে কষ্ট দেওয়ার অর্থটা হচ্ছে এটাই। আর কতদিন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া না বুঝে পড়বো? আর জীবনে কতবার কোরবানি দিলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি এই আয়াতটা আমাদের মুখস্থ হবে? এটা আমাদের বুঝে আসবে কবে? এই বুঝ না আসা পর্যন্ত আপনার আমার কল্যাণ হবে না, আপনার আমার ভাগ্যের পরিবর্তন হবে না। ইভেন আপনি আমি যখন কবরে যাব, আমাদের প্রশ্নটা হবে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রথম প্রশ্নের উত্তর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজছেন। তিনি সন্ধ্যার সময় একটা তারকা দেখে বলছেন হাযা রব্বি, এটাই বোধহয় আমাদের রব হবে। তারকা যখন ডুবে গেল, তিনি বললেন যে যে জিনিসটা ডুবে যায় সেটা কখনো পৃথিবীর রব হতে পারে না। এরপরে তিনি একটা চাঁদ দেখলেন, পশ্চিম আকাশে চাঁদ উঠেছে, চাঁদ দেখে বললেন হাযা রব্বি, এটাই বোধহয় আমাদের রব হবে। ফালাম্মা আফালা, চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি যে রবকে খুঁজতেছেন তাকে বললেন লা ইল্লাম ইয়াহদিনী রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি যে হেদায়েতের রাস্তাটা খুঁজতেছি, আমি যে রবকে খুঁজতেছি, এটা যদি আমি খুঁজে না পাই তাহলে আমি দাল্লিন হয়ে যাব। বলেন তো দাল্লিন শব্দটা কোথায় আছে? সূরা ফাতিহাতে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদের জীবনের একটাই চাওয়া পাওয়া, আমাদের জীবনের একটাই স্বপ্ন, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও। যদি আমরা হেদায়েতের রাস্তা খুঁজে না পাই, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা বিভ্রান্ত হব, আমরা হারিয়ে যাব, আমরা সন্ত্রাসী হব, আমরা গডফাদার হব, আমরা দুর্নীতিবাজ হব। যদি আমাদের কপালে হেদায়েত না জুটে, তাহলে তোমার গজব ছাড়া আমাদের কপালে আর কিছু জুটবে না। আমরা তোমার কাছে হেদায়েত চাই রব্বুল আলামিন। এই কথাটা আমরা সূরা ফাতিহায় বলি, কতটুকু মন থেকে বলি? এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে হেদায়েতের রাস্তাটা না দেখাও, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো বিভ্রান্ত হয়ে যাব, তোমাকে খুঁজেই পাবো না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তো আমি উত্তর দিতে পারবো না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, আমি এটার উত্তর তো দিতে পারবো না। রব্বুল আলামিন তুমি কে, কোথায় আছো, তুমি আমাকে হেদায়েতের রাস্তাটা দেখাও। সকালবেলা তিনি যখন বড় সূর্য দেখলেন, তখন দেখে বললেন হাযা রব্বি হাযা আকবর, এটা তারকার থেকে, চাঁদের থেকে বড় মনে হচ্ছে, এটাই বোধহয় আমাদের রব হবে। ফালাম্মা আফালাত, যখন সেই সূর্য ডুবে গেল, তখন তিনি বললেন ইয়া কাওম, তিনি যে তার রবকে খুঁজছিলেন এটা তিনি তার কাওমকে জানাই দিলেন, তার জাতিকে জানাই দিলেন, তার বাবাকে, তার মাকে, তার ভাই বোনকে, তার আত্মীয় স্বজনকে, তার এলাকাকে, তার মহল্লাবাসীকে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে জানাই দিলেন ইয়া কাওম, ও আমার জাতি শুনে নাও, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা এতদিন যাকে রব মেনে নিয়েছো, যার আইন কানুন দিয়ে তোমরা সমাজ চালাও, দেশ চালাও, আমি তোমাদের সাথে নাই। আমি এমন এক রবের দিকে আমাকে নিজেকে নিবেশ করলাম। আমার দেহ, আমার বডি, আমার হাত পা, আমার চোখ নাক কান, আমার আকীদা বিশ্বাস চেতনা, আমার সব কিছু এই সমাজ থেকে, এই রাজ পরিবার থেকে আমি বিচ্যুত হয়ে এমন এক রবের দিকে আমি মনোনিবেশ করলাম, যে রব সূর্য চাঁদ তারকা নয়, যে রব আসমান এবং জমিনের মালিক, আমি সেই রবের দিকে চলে গেলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি আর তোমাদের সাথে নেই। তোমরা যেভাবে দেশ চালাও, তোমাদের সাথে আমি নাই। তোমরা যে সংবিধান মেনে, আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন মেনে যে শিরক করতেছো, এই শিরকিয়াতের সাথে আমি আর নেই। আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। এইভাবে আমরা যারা এখন মাগরিবের নামাজ পড়লাম, যায় নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়লাম, তারা কি আমরা মানুষের তৈরি করা আইন থেকে বিচ্যুত হয়ে আল্লাহর তৈরি করা আইনের দিকে ফিরে আসলাম কিনা? এই আত্মসমালোচনা না করলে আপনার নামাজ, কোরবানি, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাকে 100% আল্লাহমুখী হইতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন, যেভাবে ইসমাইল হয়েছিলেন, যেভাবে হাজরা হয়েছিলেন। এই ইন্নী ওয়াজ্জাহাতুর ব্যাখ্যাটা আপনার আমার কাছে ক্লিয়ার হওয়া দরকার। তাহলে নাম্বার 1 আমি বলবো যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের টার্গেট, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের চোখের পলক, আমাদের প্রত্যেকটা কদম, আমাদের প্রত্যেকটা হাত পা, আমাদের জিহ্বার নড়াচড়া সবকিছু হবে একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য সব, আমার নিজের কিচ্ছু নেই। আমি এই বাড়ি ঘরের মালিক কেউ না। যারা হজ করতে গেছেন, 2 টুকরা সাদা কাপড়, 1 জোড়া প্লাস্টিকের স্যান্ডেল আপনি পায়ে দিয়ে এই কাবা ঘরে তাওয়াফ করে আপনি আল্লাহকে বুঝিয়েছেন, রব্বুল আলামিন আমার কাফরুল থানায় 6 তলা 5টা বাড়ি থাকতে পারে, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আমার অনেক দামি পোশাক থাকতে পারে রব্বুল আলামিন, কিন্তু এই পোশাক, এই দামি গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলোর কোনো ভ্যালু নেই। আমি এই 2 টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে চলে যাব রব্বুল আলামিন, প্লাস্টিকের 1 জোড়া স্যান্ডেল পাই দিয়ে এসেছি। রব্বুল আলামিন আমি তোমারই জন্য, লা শারিকা লাকা, তোমার কোনো শরীক নেই, তুমি একমাত্র রব্বুল আলামিন। আমি তোমার কাছে হাজির হয়েছি, তোমার আইন ছাড়া আমি আর কারো আইন মানি না। তাহলে আমরা কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র আমাদের জীবনটাকে আল্লাহর রাহে কোরবান করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? নাম্বার 2 আমি যে কথাটা বলবো সেটা হলো আমাদের বর্তমান পরিবারগুলো একেবারে ভেঙে যাচ্ছে। আমাদের পরিবারগুলো একেবারেই ভেঙে যাচ্ছে। আমি কিছুদিন আগে কয়েকজন কাজী সাহেবের সাথে কথা বলেছি। আমাকে কাজী সাহেবানরা বলেছে বর্তমানে বিয়ে হওয়ার থেকে তালাক বেশি হচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কে কোথায় আছে আমরা জানি না। মা লাশ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকতেছে, ছেলে মেয়েরা কোনো খবর নিচ্ছে না। একটা ছোট্ট কন্যা সন্তানকে কিভাবে ধর্ষণ করার পরে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, এটা কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে না। এই অবস্থায় আমাদের পরিবারগুলোকে তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা পরিবার তৈরি করেছিলেন। তিনি তার দুগ্ধপুষ্য সন্তান এবং তার স্ত্রী হাজরাকে কাবা ঘরের পাশে একটা ভিটের মধ্যে, যেখানে পানি নেই, গাছ নেই, কোনো ফল ফলারি নেই, কোনো আলো বাতাস কিচ্ছু নেই, আশেপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন, পাক পাখালি কিচ্ছু নেই, এইরকম একটা জায়গায় দুধের বাচ্চা আর স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। স্ত্রী একবার বললেন যে আপনি যে রেখে যাচ্ছেন এটা কার হুকুম? তিনি বললেন যে আল্লাহর হুকুম। স্ত্রী বললেন যদি এটা আল্লাহর হুকুম হয় আপনি আমাদেরকে ফেলায় রেখে চলে যান, ওই আল্লাহ আমাদেরকে দেখাশোনা করবে। কি রকম স্ত্রী! আপনারা আমার স্ত্রীর দিকে তাকান, আমার ওয়াইফের দিকে যদি আমি তাকাই, 7 বছর 9 বছর 8 বছর কোনো খবর নেই। 7 8 9 বছর পরে আল্লাহ তাআলা এবার বাবাকে হুকুম দিলেন তোমার ওই প্রিয় সন্তানটাকে জবাই করে দাও। তিনি 7 8 বছর পরে এই বাড়িতে যে একদিকে তার স্ত্রী আর একদিকে তার সন্তান আর একদিকে বাবা, এই যে ফ্যামিলি মিটিং, পারিবারিক বৈঠক, এই বৈঠকে বাবা সন্তানকে প্রস্তাব দিচ্ছে
ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমি তোমার সাথে 7, 8, 9 বছর যোগাযোগ করি নাই, তার মানে এই না যে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। আমি তোমার বাবা, আমি আল্লাহর নবী, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ভাঞ্জুর মা যা তারা, তোমার চিন্তা কি? তোমার চিন্তা ভাবনাটা কি? কি করো, কি করো, কি করা যায়? পারিবারিক বৈঠকে বাবা সন্তানের কাছে প্রস্তাব দিলেন। সন্তান বলছেন, ইয়া আবাদ, ও মাই ফাদার, আপনি আল্লাহর নবী, আমাদেরকে এখানে ফেলায় রেখে 7, 8 বছর কোনো যোগাযোগ করেন নাই, তার মানে এটা না যে আমরাও আপনাকে ভুলে গিয়েছি। আল্লাহর নবীরা এভাবে জীবনকে বাজি রেখে আল্লাহর জন্য সংগ্রাম করে। আমার মা আমাকে শিখিয়েছে আপনি আল্লাহর নবী। আল্লাহর নবীরা কোনোদিন বাজে স্বপ্ন দেখে না, তারা যে স্বপ্ন দেখে এটা আল্লাহর ওহী। আপনি এই কার্যকর, এই যে আল্লাহর সিদ্ধান্ত, এটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় আল্লাহর দ্বীনের জন্য আমাকে জবাই হওয়া লাগবে, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি হওয়া লাগবে, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া লাগবে, বাবা আপনি তৈরি হয়ে যান। আমি 1 সেকেন্ড নড়াচড়া করব না। আল্লাহু আকবার। আমি 1 সেকেন্ড নড়াচড়া করব না, আমার হাত পা একটু নড়বে না। আপনি